প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে নজর রাখতে যাচ্ছে লাল শক্তি নিউজ চ্যানেল। সবার কাছে বিনম্রভাবে অনুরোধ করব, নিউজটা একটু বোঝার চেষ্টা করবেন। কি চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে, কি পরিস্থিতি বর্তমানে চলছে। বারবার বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যে স্লোগান তুলেন যে রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে, আইনের শাসন নেই বললেই চলে, তা হুবহুব বাস্তবের সাথে মিলে যাচ্ছে। এ ধরনের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে রাজ্যে অ্যাকচুয়ালি কিছুটা ক্ষেত্রে জঙ্গলের রাজত্ব চলছে বলা যায়। নিরপেক্ষ দাবি করা পুলিশ তুমি কার? আর্তনাদ শুনো নাকি এই দুই সন্তান হারা মার? এই প্রশ্ন গোটা রাজ্য জুড়ে এখন ছুঁয়ে যাচ্ছে। সম্পত্তি যেন কাল হয়ে দাঁড়ালো। প্রথমে এক ছেলেকে খুন, তারপর ওই ছেলের সাক্ষী তার ভাই, তাকেও রাতের আধারে ডেকে নিয়ে গিয়ে খুন করে তার মোবাইল অবধি গুম করে দেওয়া হয়েছে। মৃত দুই সন্তানের ছবি নিয়ে দিন রাত কান্না করেন এই মা। যদিও এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত বেশ কয়েকজন গ্রেফতার হলেও বারবার পরিবারের তরফ থেকে, মৃত পরিবারের তরফ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার অন্যতম মাস্টারমাইন্ড বিধায়কের স্বামীর বিরুদ্ধে বারবার আঙ্গুল তুলছেন পরিবারের লোকজন। কিন্তু পুলিশ গ্রেফতার করা তো দূরের কথা, ছুঁয়ে দেখারও সাহস দেখাচ্ছেন না। অপরদিকে ভাবিয়ে তোলার এবং আশ্চর্যজনক বিষয় হলো যে এই দুই ভাই হত্যাকারীকে গ্রেফতার করার দাবি নিয়ে পথ অবরোধ, ধর্মঘট, কোনো আন্দোলনই করতে দিচ্ছেন না শাসক দলের একটা অংশ। এমনটাই অভিযোগ করছেন মৃত পরিবারের পাশাপাশি এলাকার কতিপয় ব্যক্তিবর্গ এবং বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীরা। সন্তানহারা মা বাবা থানার মধ্যে যাবেন, পুলিশের সাথে যোগাযোগ করবেন, তাদের যাতায়াতের জন্য যে গাড়ি ব্যবহার করবেন সেই গাড়িতেও যেতে বাধা। ফিল্মি কায়দার শুটিং চলছে, সে কারণেই খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক লড়াকু সিপিআইএম নেতৃত্ব নির্মল বিশ্বাস ক্যামেরার সম্মুখীন হয়ে গোটা ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। এই সুনামধন্য ঘটনা ঘটেছে আমাদের সুনামধন্য ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার ছোট্ট সুরমার বারদ্রুন আরকেআই ইট ভাটায়। নিহত সেই আশিস চন্দ্র দাসের বাড়িতে আজ আসেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস। ওনারা মৃতের পরিবারের প্রতি সমবেদনা এবং পাশে থেকে যে কোনো ধরনের আন্দোলন তৈরি করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। একই সাথে বাম নেতৃত্ব এবং যুব সংগঠনের নেতৃত্ব দাবি করেন এ রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে, আইনের শাসন নেই। এই জঙ্গলের রাজত্ব থেকে মুক্তি পেতে আপামর রাজ্যের মানুষ এগিয়ে আসতে হবে এবং এই পরিবারের সাথে যে ঘটনা ঘটেছে তা যেন এই রাজ্যের আর কোনো পরিবারের সাথে ঘটতে না পারে, তার জন্য এখনই বিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশ প্রশাসনের তরফ থেকে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন? বারবার এই প্রশ্ন তুলেন নির্মল বিশ্বাস এবং ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। এবার নিয়ে যাব দুই নেতার বক্তব্যে, আপনারাই শুনুন কি বললেন ওনারা। তবে আপামর রাজ্যবাসীর কাছে এই নিউজ যারা দেখবেন তাদের কাছে বিনম্রভাবে আবেদন করব, আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন, এই মৃত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। পুলিশ যাতে যথানুযথা ভূমিকা গ্রহণ করে তার জন্য সবাই কমেন্ট এবং লাইক শেয়ার করবেন বলে আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। শাসক দল বিজেপি বিধায়িকার পরিবারের দিকে, বিধায়িকার স্বামীর দিকে তখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো শব্দ উচ্চারণ করছেন না, বরং শাসক দল বিজেপি এই অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা অবাক হচ্ছি যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সব জেনে বুঝে না বিধায়িকার বিরুদ্ধে কিছু বলছেন, না যারা খুন হয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছেন, না পুলিশকে বলছেন। এমনকি সংবাদ মাধ্যমে প্রতিদিন বেরোচ্ছে কিভাবে পুলিশ নানাভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। পুলিশ সরাসরি, পুলিশও সাক্ষীকে ভয় দেখাচ্ছেন। এই ঘটনাগুলো উঠে এসছে, এই যখন গোটা রাজ্যের এই খবর ছড়িয়ে পড়ছে, আমরা এই অবস্থার মধ্যে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি। আমরা যেভাবেই সম্ভব, যে দিকে সম্ভব, প্রয়োজনে গোটা রাজ্যে তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে অপরাধীদের কঠোর শাস্তি, যারা অ্যারেস্ট হয়েছেন, যারা অ্যারেস্টের বাইরে আছেন, মূল অপরাধী ঘটনা হচ্ছেন তাদের পরিবার দাবি হচ্ছে কাকা বলতে প্রতিদিন যে কাকা ফোন করতো উনি হচ্ছেন পরিতোষ পাল। সেদিন যখন ঘর থেকে বেরোন রাত্রিবেলা শেষ রাতে, সেদিনও যে ফোন করে ফোনের উত্তর দিয়ে বেরিয়েছিলেন সেই ফোনও কাকা। এখন পর্যন্ত সবাই অ্যারেস্ট হলেন, কাকা অ্যারেস্ট হলেন না। পরিবারের দাবি হচ্ছেন যে ফোন, এই ফোনের মধ্যে অনেক কিছু আছে, এই ফোন কোথায়, এই ফোন যে যখন থেকে পাওয়া যাচ্ছে না ফোনের সুইচ অফ, এই ফোনটা কোথায়, এই ফোনটা পুলিশের হাতে না কোথায় রেখেছেন,
না অপরাধী যারা করেছেন অপরাধীদের হাতে, এই খুনটা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আশিস দাসের খুন গোটা রাজ্যের মানুষকে একবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গোটা রাজ্যে চলছে না। একটা পরিবারের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এখন পর্যন্ত তিনটা মার্ডার, এবং অপরাধীরা কতটুকু প্রভাবশালী হলে পরে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আজকের ত্রিপুরাতেই সম্ভব। একটা জঙ্গলের রাজত্ব চলছে বলা যায়। এবং এই ঘটনা ঘটার পরেও আমরা দেখছি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, একটা বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ধরনের চাপ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। আমরা এটাই দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে যে গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, অপরাধীদের খুঁজে বের করা হোক, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। এই ধরনের ঘটনা যেন আগামী দিনে আর আমাদের রাজ্যে না ঘটতে পারে, তার জন্য প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং মূল যে প্রভাবশালী ব্যক্তি, যে নামটা বারে বারে উঠে আসছে, ওনারা এখনো কিভাবে পুলিশের আওতার মধ্যে আসছেন না, এই তদন্তের আওতায় আসছেন না, এটাই আমরা বুঝতে পারছি। এই বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।